সাদকার মাল খেতেন না। এই জন্য খেতেন না, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি সাদকার মাল খায়, যেটা গরিবের হক, যেটা ইয়াতিমের হক, মিসকিনের হক, এই মাল যদি কোনো স্বাভাবিক ব্যক্তি, যারা অর্থ প্রতাপশালী, যাদের যাকাত খরচ হয়ে গেছে, অর্থ উপার্জনে সক্ষম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যাদের উপরে যাকাত খরচ, তারা যদি ওই সাদকার মাল খায়, তাহলে সেজন্য গায়ের ময়লা, পৃথিবীতে যত কঠিন ময়লা আছে, এই ময়লাগুলো নিয়ে নিজে খালো, খাবার হিসেবে গ্রহণ করলো। আমরা জানি হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যা সালমান ফারসি রাদিয়াল্লাহু হাদিসের বর্ণনায় আছে, ওখানে থাকার পরে ওখান থেকে কিছু সাদকার মাল নিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যান। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, সালমান, এটা কি সাদকার মাল? ক্বালা সাদাকা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যেটা দিয়েছি এটা সাদকার মাল, আপনাকে তো দিয়েছি, ওয়া আলা আসহাবিহি, আপনার সাহাবীদেরকেও দিয়েছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা ইন্না লা নাকুলু সাদাকা, নবীরা কোনদিন কোন নবীরাই কোন সাদকার মাল খায় না, আমি মুহাম্মদ সাদকার মাল খাবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. صدق يا ربنا. عن أبي موسى رضي الله تعالى عنه عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يقول لحوم الدجاج رغبات المسلم. وقال شان حبيب رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের 11 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে আসা বসার দিনের কয়েকটি কথা শোনা আল্লাহর হুকুম মতে দুইখানা সিজদা দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান সুবহান ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতেই সূরা আযহাবের 40 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ সাহেব কিছু কথা বলা, শোনা, মানা, বোঝার তৌফিক দান করুক এবং জীবনের গুনাহ খাতাগুলো এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সকল গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন জালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, তিনি কোন পুরুষের পিতা নন। তিনি কোন পুরুষের কি নাম? পিতা নন, মানে আব্বা নন, বাবা নন। এবং বরং তিনি যে প্রেরিত হয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে যে প্রেরিত হয়েছেন, প্রেরণ করেছেন রব্বুল আলামিন কি জন্য? রব্বুল আলামিন বলছেন তিনি হলো ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলো আল্লাহর রাসূল। এটা তোমাদেরকে বিশ্বাস করতে হবে। কি করতে হবে? বিশ্বাস করতে হবে। বিশ্বাস কেমন বিশ্বাস? কতটুকু বিশ্বাস করলে ঈমানের মানে বিশ্বাস বলে গণ্য হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখে বলছেন, মসজিদে নববীতে বসে আছেন, বলতেছেন ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনটা বাদ দিয়ে বাদ বাকি যা আছে সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট প্রকাশ করতে পারলেন না। তিনি আবারও জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? কতটুকু ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে আমার জীবন আল্লাহর জন্য, আমার জীবন রাসূলের জন্য। সুতরাং যার জন্য আমার জীবন পেয়েছি, একটা আলো পেয়েছি, নূর পেয়েছি, সেই মহান নেতার দরবারে বসে আমি বলছি আমার জীবন, আমার এই যে জীবন আছে, যতক্ষণ পর্যন্ত এই দেহই ধর থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ভালোবেসে যাব, আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। তার মানে এখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওমর তোমাকে এই যুদ্ধে যেতে হবে, এখানে শহীদ হয়ে যাবে, তাহলে তুমি কি যাবে? অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তার মানে যতজন সাহাবীরা এসেছিল ততজন সাহাবীরা নিজের জীবন বিলিয়ে দিতে রাজি আছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থেকে দূরে যেতে রাজি নাই। ওয়াখাতামুন নবীন, তিনি হলেন সর্বশেষ নবী। তিনি সর্বশেষ নবী। আসেন, রব্বুল আলামিন বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুতরাং হে নবী, আপনাকে তো আমি রাহমাতাল লিল আলামিন, সমস্ত বিশ্ব জগতে, সমস্ত বিশ্ব জগৎ, শুধু যে এই পৃথিবী তা না, রাহমাতাল লিল আলামিন অর্থাৎ বিশ্ব জগতের প্রভু হলেন আল্লাহ, আর নেতা হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলছে তোমাকে প্রেরণ করেছি তো রাসূল হিসেবে সমস্ত বিশ্ব জগতের জন্য, শুধু একটা জগতের জন্য না।
মুফাসসিরগণ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে অনেক মতভেদ আছে। তার ভিতরে দুইটা মতভেদ বেশি শুদ্ধ রূপে গ্রহণ করা হয়, সেটা হলো 11 রবিউল আওয়াল, 2 নম্বর হলো 12 রবিউল আওয়াল। সোমবার, দিনটি ছিল সোমবার, এটা ঠিক আছে। 570 সাল, এটাও ঠিক আছে। ইতিহাস বলতেছে মা আমেনা তিনি দেখছেন রাত্রে একদম স্বপ্ন দেখছেন, রাসূলের নাম রাখবে কি? স্বপ্নে দেখতেছেন যে একজন এসে আমাকে বলে দিচ্ছে যে আমেনা, তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানের নাম রাখবে মুহাম্মদ। নাম রাখবে কি? মুহাম্মদ। আর অন্য আরেকটা নাম আছে আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, দাদা, দাদা স্বপ্ন দেখেছিলেন, মানে যখন পৃথিবীতে আসলেন এই দাদা নাম রাখলেন আহমদ। আসেন বিস্তারিত জানি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরটা একটু আমরা জেনে নিই, পরবর্তীতে আমরা একটু আগুয়ে যাব। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই জানি, জানি না? ইতিহাস যেটা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 2 জবিহুল্লাহর সন্তান। কয় জবিহুল্লাহ বললাম? জবিহুল্লাহ 2টা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দিয়েছিলেন, কুরবানি দেওয়ার জন্য টার্গেট করেছিলেন, আল্লাহ কবুল করেছিলেন, কিন্তু কুরবানির নিয়ত কবুল করেছিলেন, কুরবানি কবুল করেছিলেন নাকি? ইসমাঈল আলাইহিস সালামকে কি কুরবানি দেওয়া হয়েছিল? নিয়ত কবুল হয়ে গেছে। এইজন্য ওই একটা। আর একটা হলো আব্দুল্লাহ, পিতা আব্দুল্লাহ এমন একটা বিপদে পড়ে গিয়েছিল সফরে, যে মানত করা হয়েছিল, এই মানতের কারণে জবাই করাই লাগবে এরকম একটা ঘটনা ঘটে যায়। যে কোনো একটা বিষয় আব্দুল্লাহকে জবাই করা লাগবে, মানে মানত করে ফেলেছে। শেষমেশ সমাজের অধিপতিদের ডেকে 100 উটের বদলতে, যে যতক্ষণ আব্দুল্লাহর নাম একবারে দাও, লটারি কাটো, 2টা কাগজ থাকবে, যদি প্রথম কাগজটা আব্দুল্লাহর নাম ওঠে তাহলে 10টা উট, এই 10টার পরিবর্তে আবার 10টা বাড়ায় দিতে হবে। পরবর্তীতে যদি আবার আব্দুল্লাহর নাম ওঠে আবারও 10টা, এইভাবে গুনতে গুনতে 100টা হয়ে যাওয়ার পরে তারপর উটের নাম উঠেছে। সুতরাং 100টা উট কোরবানি দেওয়া হয়েছিল শুধু আব্দুল্লাহকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম, খেয়াল করবেন, ইসমাঈল আলাইহিস সালামের পুত্র হযরত আদনানের পুত্র মাআজ, মাআজের পুত্র হলো কুরাইশ, যার নাম হলো ফিহর বলে ডাকা হয়। ফিহরের সন্তান হলো কাব, কাবের সন্তান মুররা, আর মুররার সন্তান হলো কুসাই, কুসাইয়ের সন্তান হলো আব্দে মানাফ, আব্দে মানাফের 3টা সন্তান ছিল, আব্দে শামস, মুত্তালিব আর হলো হাশিম। মুত্তালিবের কোনো সন্তান হয় না পৃথিবীর বুকে, বংশধর পর্যায়ক্রমে ওই পর্যন্ত শেষ হয়ে যায়। আব্দে শামস যিনি ছিলেন, আব্দে শামসের আবার সন্তান হয়। আব্দে শামসের সন্তানের নাম হলো উমাইয়া, উমাইয়ার সন্তানের নাম হলো আবু সুফিয়ান, আবু সুফিয়ানের সন্তানের নাম হলো মুয়াবিয়া, মুয়াবিয়ার সন্তানের নাম আমরা সকলেই জানি। জানি তো নাকি? জানি তো। মুয়াবিয়ার সন্তানের নাম ইয়াজিদ, কিন্তু ওখানে আরেকটা আছে উমাইয়া,
বংশধর যেটা আছে ওই গোত্র থেকে। গোড়ায় দেখেন মিল আছে। বলেছিলাম আব্দে মানাফের 3টা সন্তান, আব্দে শামসের বংশধরের কথা বললাম, মুত্তালিবের বংশধর ওই পর্যন্তই শেষ। এবার আসেন হাসিমের পুত্র হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পুত্র হলো 6টা। কয়টা বললাম? 6টা শুধু পুত্র সন্তান। আব্দুল্লাহর পুত্র হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল হারিসের কোনো সন্তান ছিল না। আবু তালিবের সন্তান হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবুল আহাব আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল আব্দুল্লাহর একজন সন্তান ছিল, নাম হলো হযরত আলী। আরেকজন চাচা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীর প্রতীক, যিনি যাকে বলা হয় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বোঝা গেল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, এতে কোনো সন্দেহ আছে নাকি? নাই। হযরত আমিনা মা আমিনা তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে যাওয়ার পরে, এখানে অনেকগুলো ইতিহাস আছে, কোন ইতিহাস সত্য, আবার কোন ইতিহাস মিথ্যাও হতে পারে। কারণ ইতিহাসের বিষয় যখন আসে, কিছু সত্য কিছু মিথ্যাও হতে পারে। সংমিশ্রণ, এই জন্য সংমিশ্রণ। বনি ইসরাইলের কিছু বর্ণনা থাকে, কিছু তাওরাতের বর্ণনা থাকে, কিছু ইনজিলের বর্ণনা থাকে, কিছু জাবুরের বর্ণনা থাকে। সংমিশ্রণ বর্ণনা করার কারণে বর্ণনাটা তৈরি করা হয়, ইতিহাস যেটা তৈরি করা হয়, এবং কিছু হাদিস মিশ্রিত থাকে। এই জন্য ইতিহাসের কথা সবগুলো কিন্তু সত্য হয় না। কিছু কিছু ইতিহাস সত্য হয়ে যায়, আবার কিছু কিছু ইতিহাস ত্রুটির কারণে সেটাকে মিথ্যা বলা হয়, জাল বলা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের কাছে সারা বিশ্ব জগতের জন্য নবী হিসাবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলাম। তাকে প্রেরণ করেছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসেন দেখি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিস্তারিত ইতিহাস আমরা প্রত্যেকেই জানি, অনেকগুলো জানি, কিন্তু আজকের একটু ভিন্ন প্রকৃতি যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লম্বা আকৃতি কেমন ছিল? ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিতু ইয়াকুলু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা বিতাওয়িলিল বাঈতি ওয়ালা বিল কাসিরি ওয়ালা আবরিয়াজ। বুখারী শরীফের হাদিস, এটা 5900 নম্বর হাদিস। সহিহ ইবনে হিব্বানের 6387 নম্বর হাদিস। এটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি অস্বাভাবিক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বাভাবিক লম্বাও ছিলেন না, আবার ভেটেও ছিলেন না। লম্বাও ছিলেন না, আবার ভেটেও ছিলেন না। তিনি ধবধবে সাদাও ছিলেন না, আবার একেবারে লালও ছিলেন না। চুল মুবারক ছিল কোঁকড়ানো। চুল কেমন ছিল? হালকা কোঁকড়ানো। অন্য হাদিসে আমি বলবো একটু পরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল, একেবারে কোঁকড়ানো ছিল না, একেবারে সোদাও ছিল না, ঢেউ খেলনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটা কেমন ছিল একটু খেয়াল করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال كان رسول الله صلى الله عليه وسلم হাসানুল জিসমি ইজা মাসা ইয়াতাকাফা। মুসান্নাফ ইবনে আবি শাইবা 1754 নম্বর হাদিস। এটা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুঠাম দেহের অধিকারী ছিলেন, মানে রুগ্ন না। রুগ্ন ছিলেন নাকি?
সুঠাম দেহ তাকে বলা হয় যে মানে রোগ দেহে নাই, সুঠাম দেহের অধিকারী ছিলেন। হাঁটার সময় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে ঝুঁকে হাঁটতেন, সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। আন আবি সাহাব ক্বালা সামিতু বারারা ইবনে আজিব ইয়াকুলু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনাল মুনকিবাইনে আজিমুল জাম্মাতি ইলাল শাহমাত। বুখারী শরীফের 3551 নম্বর হাদিস, মুসলিম শরীফের 6210 নম্বর হাদিস, নাসাই শরীফের 5232 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কাঁধ মোবারক পর্যন্ত খেয়াল করেন, দুই কাঁধের মাঝখানে ছিল প্রশস্ত, দুই কাঁধ, এই দুই কাঁধের মাঝখান ছিল প্রশস্ত। তিনি যখন তিনি ছিলেন একেবারে ঘন চুল বিশিষ্ট মানুষ, ঘন চুল বিশিষ্ট। কাঁধ ছিল, এই কাঁধ কেমন ছিল? প্রশস্ত। কাঁধ কেমন ছিল? প্রশস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক ছিল কানের লতি পর্যন্ত লম্বা, কানের লতি পর্যন্ত লম্বা। এই বিষয়ে চুল রাখার বিষয়ে 3-4টা মতভেদ পাওয়া যায়। একটা হলো কানের লতি পর্যন্ত, একটার ঘাড় পর্যন্ত, আর একটা হলো কান এবং ঘাড়ের মাঝ বরাবর পর্যন্ত লম্বা, আর একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝে মধ্যে মাথা মুন্ডন করতেন, যেটাকে আমরা নেড়া বলি, টাক বলি। কয় রকম পাওয়া গেল? কয় রকম? আর আমরা এখন আমাদের সন্তানদের যে শার্ট, এই শার্ট গুলো একটাও মুসলমানের সাথে মেলে না। এখান থেকে একেবারে ছুঁচে ছেলে নিয়ে এই সামনে অল্প একটু ঝাঁকড়ি করে দিয়ে কায়দা করে দিয়ে দিচ্ছি। এই সন্তান বাসায় আসছে, বাবা কি করলে? তো এইভাবে গিয়েছি, কেটে দিয়েছে, বাবা চুপ, আর কোনো কথা বলে না। কেন কথা বলে না বাবা? বাবা এই জন্য কথা বলে না, সমাজের সাথে আমার সন্তানকে মিলাতে হবে। সমাজের সাথে কি করতে হবে? মিলাতে হবে, নইলে তো চলতে পারবে। সন্তান যখন একটু ভালো কাজ করে উৎসাহ দেয় না, কিন্তু যখন একটা খারাপ কাজ করে আসে তখন সমাজে বলে আমার ছেলে পাতি নেতা হয়েছে, আমার আর ডরাইছে, আমার ছেলে এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মোড়ল, মাতব্বর, আমার ছেলে এখন এই পদে আছে, আমার আর ভয় কিসের? অন্যায় করলেও মা, অন্যায় করলেও কি মা। একটু অপেক্ষা করেন, আলোচনা আসছে ইনশাআল্লাহ। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ক্বালা লাম ইয়াকুনু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইনুল কাফাইনে ওয়াল করামাইনে দখমার রাসা দহমুল কারাদিস। সহিহ ইবনে হিব্বানের হাদিস 6311 নম্বর, মুসনাদ আহমদ শরীফের হাদিস 746 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার যে হাত মোবারক ছিল, এই হাতের ভিতরে, হাতের তালুতে মাংস ছিল, মাংস স্থল মানে একটু পুরু ছিল। মাথা মোবারক একটু বড় ছিল, রসল মানে মাথা, এই মাথা মোবারক ছিল একটু বড়। তার হাত ও পায়ের জোড়ার হাড় গুলো, যে হাড় গুলো ছিল, এই হাড় গুলো একটু মোটা ছিল। বুক থেকে নাভি পর্যন্ত, এই বুক থেকে নাভি পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গায়ে বেশি পশম ছিল না, কিন্তু বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত, এই পর্যন্ত হালকা পশমের একটা আবরণ ছিল, লম্বা হালকা পশম ছিল। খেয়াল করবেন, আমরা কিন্তু সিরাত নিয়ে আলোচনা করি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভুরু। আন আলী রাদিয়াল্লাহু তাআলা ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لم يكن رسول الله صلى الله عليه وسلم আদাজুল আইনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনি, যে চোখের যে মনি ছিল, এত কালো কুচকুচে ছিল, সুন্দর দেখতে। চোখের এই পাপড়ি গুলো ছিল চিকন, প্রশস্ত, লম্বা, চিকন আকৃতি। চোখের যে মনি, তাহলে মনি ছিল কেমন?
সকলে বলেন মণি কেমন ছিল? কেমন ছিল? কালো কুচকুচে। আর ভুরুগুলো ছিল চিকন লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই ভুরুর মাঝখানের অংশে কোনো পশম ছিল না, আকার ছিল, মনে হবে আলাদা পাক অংশ। পথ চলা। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতেন কেমন করে? আমরা তো শুনলাম একটু আগে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে একটু হেলান মত সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। ইজা মাসা তাকাল্লাআ কাআন্নাহুল ইয়াউহাত্তু মিন দাবাব। মুসান্নাফ ইবনে আবি শাইবা ৩২,৪৬৫ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন সজোরে হাঁটতেন, সজোরে হাঁটতেন, সজোরে সজোরে হাঁটতেন। খেয়াল করেন, আমরা যদি হাঁটি, একজন স্বাভাবিক মানুষ, আমরা রুগ্ন বাদে স্বাভাবিক মানুষ যখন হাঁটি, অনেকে কিন্তু একটু জোরে হাঁটে। জোরে না আস্তে হাঁটা হয়? একটু জোরে হাঁটা হয়। বিশেষ করে সমাজে বলা হয় যে হুজুররা যখন একটু মানে জোরে হাঁটে তখন একটা কি প্রবাদ বলে, যদি আস্তে হাঁটে তা খাওয়াটা বেশি হয়েছে, এরকম একটা প্রবাদ আছে না? কারণ এখান থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন সামনের দিকে ঝুঁকে, একটু জোরে। আস্তে হাঁটা যাবে, অসুস্থ হলে সেটা ভিন্ন কথা। স্বাভাবিক মানুষেরা হাঁটবে একটু জোরে। বুঝতে পারছেন? এবং তিনি এমন ভাবে হাঁটতেন, মনে হবে যে সামনের দিকে ওপর থেকে নিচে লাভলে যেমন হয় তদ্রুপ ভাবে হাঁটতেছে। তাহলে ওপর থেকে যদি এরকম, আপনাদের এই বাওর আছে, এই বাওরের উপরের দেয়ার থেকে যদি নিচের দিকে লাভেন, তাহলে আস্তে হাঁটা নয়, জোরে হাঁটা হয়। আস্তে হাঁটা হয়, একটু জোরে হাঁটা হয়। স্বাভাবিক গতি যেন সামনের দিকে ঝোঁকা থাকে, আর একটু গতিটা বৃদ্ধি পেয়ে যায়। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে যদি দৃষ্টি দিতেন, কোন ইঙ্গিত করতেন, কোন দিকে দৃষ্টি দিতেন, কেমন করে দিতেন? যখন তিনি কোন দিকে তাকাতেন, আর চোখে তাকাতেন না, তিনি সম্পূর্ণ দেহটাকে ঘুরে তাকাতেন। যখন তাকাতেন পূর্ণভাবে তাকাতেন, আর চোখেও তাকাতেন না, এবং চেষ্টা করতেন আমার যে আমি এই দিকে তাকাচ্ছি, আমার দেহটাও ঘুরে এই দিকে যায়, অথবা সম্পূর্ণ এভাবে আরে না, সম্পূর্ণ দৃষ্টিটা যেন পুরো চোখটা আমার ওই দিকে যায়, যেদিকেই তাকাবে একদিকেই তাকাবে, মাথাটা ঘুরিয়ে, যেটাকে বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দান সৎকার মাল খেতেন না। দান আর সৎকার মাল আমরা তো আজকের খেয়ে খেয়ে আমাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছি। সৎকার মাল খেতেন না, এই জন্য খেতেন না, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি সৎকার মাল খায়, যেটা গরিবের হক, যেটা ইয়াতিমের হক, মিসকিনের হক, এই মাল যদি কোনো স্বাভাবিক ব্যক্তি, যারা অর্থ প্রতাপশালী, যাদের যাকাত খরচ হয়ে গেছে, অর্থ উপার্জনে সক্ষম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাদের উপরে যাকাত খরচ, তারা যদি ওই সৎকার মাল খায়, তাহলে সেজন্য গায়ের ময়লা, পৃথিবীতে যত কঠিন ময়লা আছে, এই ময়লাগুলো নিয়ে নিজে খালো, খাবার হিসেবে গ্রহণ করলো। আমরা জানি হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, জানি না আমরা অনেকে? আন আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت আবি হুরায়রা আবি বুরাদা ইয়াকুলু জাআ সালমান ফারসি। খেয়াল করেন কথার দিকে, এখানে একটু বড় একটি চ্যাপ্টার আছে। এখানে জাআ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে তিনি যেই জায়গায় থাকতেন, যে মুনিবের বাসায় থাকতেন, ওই মুনিবের বাসায় থাকার পরে
ওখান থেকে ব্যাপক ঘটনা আছে, সংক্ষিপ্ত শুধু হাদিসের বর্ণনায় আসছে। ওখানে থাকার পরে ওখান থেকে কিছু সাতকার মাল নিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যান। মাহাজারিয়া সালমান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সালমান এটা কি সাতকার মাল? ওয়ালা সাদাকা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যেটা দিয়েছে এটা সাদকার মাল, আপনাকে তো দিয়েছি, ওয়া আলা আসহাবিহি, আপনার সাহাবীদেরকেও দিয়েছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্না লা নাকুলু সাদাকা, নবীরা কোনদিন কখনো কোন নবীরাই কোন সাদকার মাল খায় না, আমি মুহাম্মদ সাদকার মাল খাবো না। মুসনাদ আহমদ 23,047 নম্বর হাদিস, বর্ণনা অনেক বড়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, পারস্য দেশে বাড়ি। তার বাবা মায়ের একের চোখের মনি ছিল হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এক বাপের এক সন্তান ছিল। ইতিহাস যেটা বলে এক বাপের এক সন্তান ছিল, মা বাপ এমন কঠোর ভাবে রেখেছিল, বর্ণনাকারী বলতেছেন যে একটা মেয়েকে সালমান ফারসি এখানে বর্ণনা করছেন, আমি আমার বাবার ঘরে এমন ভাবে ছিলাম যে 18 বছর যুবতীকে যেইভাবে নজর রাখে, আমি সালমান ফারসি আমার বাবা আমার মা ওইভাবে আমাকে আটকে সুন্দর করে রেখেছে, কোন পুরুষ কোন নারী আমার দিকে চোখ তুলে তাকাতে পারে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হঠাৎ করে বাবার কোন এক কাহিনীর কারণে, কোন এক কাজের কারণে যখন বাবা চলে যায়, দূর দূরান্তরে চলে যায়, আমি এই সুযোগে আমি বাবার ওখান থেকে আমি বেরিয়ে আসি। বেরিয়ে আসার পরে সমাজের এক অদূর প্রান্তরে একটা আলেমের কাছে আমি যাই। আলেমের কাছে যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করি যে তোমাদের এই ধর্মের বিষয়ে আমাকে একটু বর্ণনা করো। ধর্মের এই বর্ণনা যখন করলো তখন আমি দেখলাম আমার বাবা যে ধর্ম মানে এই ধর্ম থেকে এই ধর্ম একটু বেশি ভালো। আমি বাবার দিকে আর গেলাম না, একেবারে ওখানে থেকে গেলাম কয়েক বছর যাবত। কয়েক বছর যাবত থাকার পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি এমন এক পাদ্রী ছিলেন, এই পাদ্রী মানুষের কাছে অর্থ নিয়ে সম্পদ নিয়ে তিনি গুপ্ত ভাবে রেখে দিতেন। এই গুপ্ত ভাবে রাখতে রাখতে 7টা কলস ভরে গেছে শুধু স্বর্ণে। কিসে? স্বর্ণে ভরে গেছে, টাকা পয়সা অনেকগুলো হয়ে গেছে। হঠাৎ করে এই ব্যক্তিকে মারা গেল। মারা যাওয়ার পরে সমাজের লোকেরা তাকে দাফন কাফন করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। দাফন কাফন করার জন্য প্রস্তুতি গ্রহণ করার পরে আমি তাদেরকে বললাম, আপনারা তো দাফন কাফন করছেন, কিন্তু আমি এই ব্যক্তির সাথে দীর্ঘ কয়েক বছর থেকেছি, আপনারা এই ব্যক্তির চরিত্র সম্পর্কে জানেন। আপনাদের টাকা নিয়ে, দানের টাকা নিয়ে এই ব্যক্তি দেখেন অমুক জায়গায় 7টা কলসে স্বর্ণ রয়েছে, কত কোটি টাকা এখানে এতটা টাকা পয়সা অর্থ সম্পদ রয়েছে। সমাজের লোকেরা গিয়ে দেখে বাস্তবিক সত্য কথা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যেইগুলা বলেছে সেই সবগুলো মেনে গেছে। 7টা কলস স্বর্ণ এনে মানুষকে যখন দেখালো আর ওই অর্থ সম্পদ গুলো যখন পেল, ওই ব্যক্তির নসিবে আর দাফন কাফন হয় না। তৎকালীন সময়ের কথা চিন্তা করলেন, একটু করেন, সামান্য জাহিলিয়াতের যুগে যদি অর্থ সম্পদ, মানুষের অর্থ সম্পদ ফাঁকি দেওয়ার কারণে ওই ব্যক্তির দাফন কাফন না করা হয়, ইয়াতিমের মাল সম্পদ শুধু খেয়ে নেওয়ার কারণে, জাহিলিয়াতের যুগে কারণে ওই যুগে যদি অর্থ সম্পদকে সামান্য একটা ধর্ম যাজক, যে ব্যক্তি আমাদের সমাজে ইমাম বলা হয়, নেতা বলা হয়, মেম্বার বলা হয়, চেয়ারম্যান বলা হয়, এমপি বলা হয়, মন্ত্রী বলা হয়, এই সকল এই সময়
তৎকালীন সময়ে যদি এই কাজটা করার কারণে তার দাফন কাফনের কাজ ওই সমাজের মানুষেরা না করে, আজকের আমার সমাজের লোক ইয়াতিমের মাল, বিধবার মাল, একেবারে যারা নিকৃষ্ট সমাজের লোকগুলো আছে, যারা অসহায় ইয়াতিম মিসকিন, এই সম্পদ যারা আত্মসাৎ করে খায়, এরা আসলে কি খায়? এদের জানাজা পড়ানো উচিত না হিসাব করলেন? কারণ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমাদের এই গায়ের ময়লাগুলো তোমরা খাও, আর আমরা এমন মূর্খ মানুষ, এই মানুষগুলা সেই সকল মানুষের পিছে পিছে লাইন দিয়ে যেন আমিও খেতে পারি এইভাবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলছি, এখান থেকে আগামী জুমায় আলোচনা করা হবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খেতেন না, কি খেতেন না বলেন? সাদকার মাল। কোন মাল? সাদকার মাল, যেটা দান করে দেওয়া হয়। এই দানের মাল সরকারি হোক আর কোন ব্যক্তি হোক, যদি যেটা সাদকা করে দেবে, দান করে দেবে, এই মাল যারা গরিব এতিম অসহায় মিসকিন এরা বাদে অন্য কোন ব্যক্তি খেতে পারবে? সবাই বলেন খেতে পারবে, খাওয়া যাবে, খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সাদকার মাল থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সিরাত নিয়ে আলোচনা করছিলাম। 12